আজকের রেসিপি ভাপা পুলি পিঠা। বাঙালির কাছে শীতকাল মানে পিঠের মরশুম। খুব কম সময়ে কম উপকরণে এই ভাপা পুলি পিঠা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতেও খুব ভালো হয়। দেখুন, এরকম সিঙাড়া পিঠা আপনারা মনে হয় প্রথমে দেখছেন। এরকম সিঙাড়া ভাপা পিঠা খুব কম সময়ে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পিঠের লুকগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একটা পিঠেও ফাটে না, কত স্মুথ হয়েছে গাগুলোও দেখুন। এভাবে আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, না ট্রাই করলে বুঝতে পারবেন না যে এই পিঠাগুলো এত সুন্দর হয়। সামান্য নারকেলের পুর দিয়ে এই পিঠাটা এত লোভনীয় হয়। এই পিঠাটা খেলে আপনারা সিঙাড়া খাওয়ার কথাই ভুলে যাবেন। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। আর যদি আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এবার ওই পাত্রতে এই বাটি মেপে 3 বাটি জল দেব। তিন বাটি জল দিলাম। স্বাদ মতো লবণ দেব। আমি জলটাকে গরম হতে দিয়েছি, জলটা ফুটবে। আমার জলটা ফুটে গেছে দেখুন। এবার এই জলের মধ্যে আমি ওই জলের মধ্যে এই বাটি মেপেই 3 বাটি আটা নিয়েছি, সেটাও ওর মধ্যে দেব। দেখুন জলটা খুব ভালো করে যেন ফোটে, তাহলে খামিরটা খুব সুন্দর হবে। এভাবে আপনারা নাড়তে থাকবেন, নাহলে নিচে দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে আপনারা খামিরটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন। দেখবেন সব জলটা শুষে নিয়েছে। আপনার খামির যত ভালো হবে পিঠেটাও তত ভালো হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরেও দেবেন না, একদম কমিয়েও দেবেন না। দেখুন আমার খামিরটা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। আমি একটা কড়া নিয়েছি, এবারে একটা নারকেলকে ভেঙে কুড়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দেব। চিনি দিলাম, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন মিষ্টির ব্যালেন্সের জন্য আমি অল্প করে লবণ দিলাম। আমি একটু খেজুরের পাটালি নিয়েছি, সেটাকে একটু ভেঙে দিয়ে দিলাম। 3টে এলাচ নিয়েছি, তাকে একটু থেতলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটু মথে নেব। দেখুন আমার হাত দিয়ে মথে নিতে কত সুন্দর হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দেব, অল্প একটু জল দেব সেদ্ধর মতো। চুলোটা জ্বালিয়ে দিয়েছি, এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব। আমি একবার চাপাটা খুলে একবার নেড়ে দেব। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে। এই খেজুরের পাটালি দেওয়ার ফলে দেখতে এত সুন্দর হয়। আপনারা চাইলে পাটালি না থাকলে খেজুর গুঁড়ো দিতে পারেন, না দিলেও হবে, সেটা সাদা থাকবে, এটা দেখতে একটু সুন্দর লাগে, আর কিছুই নয়। আমার জলটা পুরো শুকিয়ে যাবে। আমি আর একবার চাপা খুলে নিলাম, আবার উল্টে দেব। দেখুন আমার সব জলটা প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে একটু ভালো করে নাড়বো। এবার আমি ছাইটাকে নামিয়ে নেব, আমার সব রসটা শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখুন ছাইটা দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি ছাইটাকে নামিয়ে নেব। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার হাতটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে চটকে নেব। আপনারা হাতের এইখানটা দিয়ে ভালো করে এইভাবে দেবেন, দেখবেন তাহলে আর কোনো দানা দানা ভাব থাকবে না, স্মুথ হবে, খুব সুন্দর হবে। এইভাবে আপনারা এইভাবে দিয়ে করে নেবেন। দেখুন আমার আটাটা কত স্মুথ হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজ করবেন, ছোট করতে চাইলে ছোট করবেন, বড় করতে চাইলে বড় করবেন। আমি মিডিয়াম সাইজ করে নিলাম। সব লেচিগুলো কেটে নেব। দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। একটা গোল্লা নিয়েছি, গোল্লাটাকে হাতে এভাবে গোল করে নিলাম, এভাবে স্প্রেড করলাম। এবারে এটাকে আপনারা একটু দেখতে থাকুন। এইভাবে একটা খোল তৈরি করে নেব। দেখুন
আমি একটা খোল তৈরি করে নিয়েছি, দেখুন ধারগুলো পাতলা করেছি, মাঝখানটা একটু মোটা রেখেছি। এবার এই খোলের ভেতর আমি একটু নারকেলের পুর দিয়ে দিলাম। যে যেরকম পুর দিতে পছন্দ করেন সে সেইভাবে দেবেন। এইভাবে আপনারা একটু দেখতে থাকুন। এইভাবে নিলাম, মুখগুলোকে সিল করে দেব। দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে, দেখুন। এইভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন, খুব ভালো হয়। শীতের দিনে এরকম পিঠে সবাইকেই খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। শীতকাল মানে পিঠের দিন। আমার পিঠেটা কত সুন্দর হয়েছে। আপনারা এখানে ডিজাইন করতে চাইলেও ডিজাইন করতে পারেন, হাত দিয়ে নকশাও করতে পারেন। আমার কাছে এইটাই সব থেকে দেখতে ভালো লাগে। আমি আবারও একটা করে নিলাম, এইভাবে নিলাম, স্প্রেড করলাম হাত দিয়ে। এইভাবে একটা খোল তৈরি করে নেবেন। আমি খোলটাকে রেডি করে নিলাম। এবার এর মধ্যে নারকেলের পুর দেব। দেখুন আমি নারকেলের পুরটা দিয়েছি। এবারে এইটাকে নেব, এই বাঁ হাত দিয়ে এইভাবে দেব। আপনারা একটু দেখতে থাকুন, ভালো করে দেখুন। এটা বলে বোঝানো যাবে না, চোখে দেখে বুঝে নিতে হবে। মুখগুলোকে এইভাবে দেবেন, তাহলে ভালোই হবে, ফাটবে না। এই পিঠেগুলো ফাটে না সাধারণত। আপনার খামিরটা ভালো হলে পিঠে আর ফাটবে না। খামির যদি না ভালো হয় তখন পিঠেটা ফেটে যায়। দেখুন আমার কত সুন্দর হয়েছে, দেখুন। এভাবে আপনারাও বানিয়ে নেবেন। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, ওর মধ্যে পানি গরম করতে দিয়েছি। আমি মুখটাতে একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিয়েছি। আমার এটা গরম হয়ে গেছে পানিটা। আমি এবার পিঠাগুলোকে দিয়ে দেব। আপনারা একটু দেখতে থাকুন। এইভাবেও আপনারা পিঠেগুলোকে সেদ্ধ ভাপিয়ে নিতে পারেন। আমি বাকিগুলো আবার অন্য পাত্রে দিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। আমি চাপাটা খুলে নিলাম। আমার পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট করে সিদ্ধ করলেই হয়ে যাবে। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। আমি অন্য পাত্রে তুলে নিলাম। দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, যথেষ্ট ভালো লাগবে। আমার পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একটাও ফাটে না। দেখুন প্রত্যেকটা পিঠা দেখুন, এবং দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।